হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল ব্লগ। আমাদের এই ছোট্ট ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাজশ্রী চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ আমরা চলেছি উড়িষ্যার দেবরিগড়ে। উড়িষ্যা এমন একটা রাজ্য যাকে প্রকৃতি সম্পূর্ণরূপে সমৃদ্ধ করেছে। পাহাড়, সমুদ্র, নদী, ঘন জঙ্গল। খানিকটা দূর এগিয়েই আমাদের যাত্রাপথে একটি ব্রিজ পড়ে। সেই ব্রিজটার নাম মহানদী ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে ছত্তিশগড়ের সব থেকে বড় ব্রিজ। সরকার থেকে 20 টাকা ট্যাক্স ধার্য করা হয়েছে। আমরা যথারীতি 20 টাকা ট্যাক্স পেড করে এগিয়ে চললাম আমাদের যাত্রাপথে। চলো তোমাদের ব্রিজের বাকি সৌন্দর্যটা উপভোগ করাই। ভীষণ সুন্দর। সামনে একটা বিস্তৃত এলাকা জুড়ে অনেকটা সীমানা পর্যন্ত ব্রিজটা দেখা যাচ্ছে। চলো আমরা যাই। ও, মনে করিয়ে দিই, আমার এই ভিডিওটা যদি তোমাদের দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটু ছড়িয়ে দিও সবার মাঝখানে, আর একটা লাইক করে দিও। যে কোনো ডেস্টিনেশন তখনই সুন্দর হয় যখন তার যাত্রাপথটা এতটা সুন্দর হয়। আমরা বাই রোড ট্রাভেল করছি। তোমরা যারা ট্রেনে আসবে তারা সম্বলপুর স্টেশনে নেমে ওখান থেকে কার বুকিংয়ের মাধ্যমে দেবরিগড়ে পৌঁছতে পারো। বলে দিই, দেবরিগড় যাওয়ার জন্য আগে থেকে কটেজ বুক করে রাখলে সুবিধে হয়। যদিও ওখানে স্পট বুকিংয়ের ব্যবস্থা আছে, তবে যদি আগে থেকে বুক করে রাখো ওনারা তোমাদের জন্য সমস্ত ব্যবস্থা রেডি করে রাখবেন। যেমন ধরো মিলসটা, কারণ ওখানে মিলসটা অলওয়েজ ইনক্লুডেডই থাকে। আমরা 4 জন যাত্রা করছিলাম, সঙ্গে আমার ছোট্ট মেয়ে 4 বছর বয়স, এবং ওখানে সবার জন্যই খুব সুন্দর সুব্যবস্থা আছে। বাচ্চাদেরও কোনো অসুবিধে হওয়ার কোনো কথা নয়। দেখতে দেখতে অনেকটাই পেরিয়ে এলাম। দেখেছো মহানদীকে? কেমন যেন বিশাল এক সমুদ্র, তাই না? প্রায় 2.5 মিনিট সময় লাগলো আমাদের এই গোটা ব্রিজটা ক্রস করতে। মহানদীর দিকে এক ঝলক তাকালে মনে হয় যেন কোন গহীন সমুদ্রে হাত ছানি দিচ্ছে। ভ্রমণ পিপাসু মন সবসময় কিন্তু নতুন নতুন ডেস্টিনেশনের খোঁজ করে, আর আমরাও খুঁজতে খুঁজতে উড়িষ্যার এই জায়গায় এসে পৌঁছেছি। উড়িষ্যা সত্যি প্রচুর প্রচুর জায়গা নিয়ে সমৃদ্ধ। কি নেই এখানে! লম্বা সময় নিয়ে পেরোলাম একটা গোটা ব্রিজ। খুবই ভালো লাগলো দেখতে। সামনে কিন্তু একটা মন্দির আসছে। এটি হলো আম্বাভোনা বলে একটি জায়গা আছে বরগড় এলাকার, সেখানকারই কেদারনাথ টেম্পল। ছত্তিশগড় নিজেও একটি সমৃদ্ধ রাজ্য। এখানকার সৌন্দর্যও সবসময় উপভোগ্য, এবং সব থেকে ভালো লাগে এখানকার পর্বতমালা এবং ঘন সবুজ জঙ্গল। আম্বাভোনা অঞ্চলটাও বড় পাহাড় পর্বতমালারই ধার ঘেঁষে। চলুন আপনাদের মন্দিরটা দর্শন করাই। জয় শ্রী কেদারনাথ। সাবধানে আসবে। এখান থেকে আমাদের একটি ক্যানেলের ধার ঘেঁষে যাত্রা শুরু হলো। প্রায় 15 কিলোমিটার রাস্তা আমরা এই ক্যানেলের পাশ দিয়েই যাব। এটি হীরাকুদ ড্যামের সঙ্গেই যুক্ত। সামনে হাতছানি দিচ্ছে এশিয়ার দীর্ঘতম ড্যাম হীরাকুদ ড্যাম। একবার চোখ দিলে আর সীমানা খুঁজে পাওয়া যায় না, যেন মহাসমুদ্র। এই ক্যানেলের
ধার ঘেঁষেই প্রায় 15 কিলোমিটার রাস্তা আমরা এলাম। ডেব্রিগড়ে এন্ট্রি করছি, সামনে ডেব্রিগড়ের মেন গেট। Established in 1985। আচ্ছা, আমাদের এন্ট্রি ফি তো পে করা আছে, ঠিক আছে। কোথায় আমাদের পার্কিং হবে কিংবা নো এন্ট্রি, এখানে উইদাউট পারমিশন নো এন্ট্রি করা আছে, মানে এখানে হয়তো পাসটা দেখাতে হবে, তারপরে আমরা এন্ট্রি করতে পারবো। না না, এখন নামবো না বাবা, আমরা এখানে পাস দেখাবে বাবা, তারপরে আমরা এন্ট্রি করব ভেতরে। এখানে চলে এসেছি এখন, আমাদের এখানে টিকিটটা নিতে হবে, বুকিং। ছিল কিন্তু পার্কিং এরটা 100 রুপিস দিতে হলো। তো এখানে আবার গাড়ির পিছনে সাদা সাদা কি হয়ে গেল, ধুলো। হ্যাঁ আছে খাবার। मैग्नेट क्या प्राइस है ये सर टी शर्ट का? और ये कॉफी कप কোথায় আছে? এখানে খুব সুন্দর প্রচুর জিনিস আছে, ভালো ভালো, খুব সুন্দর। কফি কাপগুলো খুব সুন্দর লাগলো আমার, একটা কফি কাপ নিয়ে যাবো আমি। आने के टाइम तो कल जाने के टाइम तो আমরা দেখি আমি একটা কফি কাপ নেব এখান থেকে, ভালো লেগেছে। চলো ভেতরে ঢুকছি। একটা প্রজাপতি আমাদেরকে ওয়েলকাম করলো, আমরা এখন ঢুকছি। এটা উপরে একটা বাইসনের মুখ। এখন আমাদের মোটামুটি 3.5 কিলোমিটার যাবো, তারপরে 3.5-4 কিলোমিটার গেলে আমরা আমাদের কটেজটা পাবো। কি সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে লেখা রয়েছে বাইসন জোন সাইলেন্স প্লিজ। পাবি চলে এসেছি ডিব্রুগড় ঠিক কোচিং ব্যারাক রিভার স্কোয়াড, বা এখানে বোটিং হয়। এটা পার্কিং জোন, এখানে গাড়িটা আমাদের থাকলো। হ্যালো
কেমন লাগছে? নতুন জায়গা। চলো আমরা এবার আমাদের ব্যাটারি কারে উঠে পড়ি। শুটে পৌঁছতে হবে কটেজে। আমি এখানে বসে পড়ছি। আমি এখানে বসে পড়ছি। এদিকে সমুদ্র, এদিকে পাহাড়, এদিকে পাখি। এইটা হচ্ছে উপরে ছানরুফ খুলে যায়। ও স্টার গেজিং এর এইটা না? আচ্ছা এইটার এই যে উপরে ছাদটা খুলে যায় আর এখান থেকে স্টার গেজিং করা যায়। ওয়াও কি দারুণ! এগুলো সিঙ্গেল? আচ্ছা আমাদের পুরো একটা কটেজ থাকবে তাই না? আচ্ছা এটা ওয়াচ টাওয়ার। আচ্ছা সানসেট ভিউ পয়েন্ট। পরে আমরা कम्युनिटी इको टूरिज्म। डिनर वगैरह सब तो हम लोग रात को आएंगे तो इसी में आएंगे तो दिक्कत नहीं। लाइट वेट सब रहता है। ये छोटा छोटा है तो কি সুন্দর! ये हम लोग का है भूमि। এটা আমাদের কটেজ। ওয়াও কি সুন্দর! এটা আমাদের কটেজ। আচ্ছা আয় কাম। ইয়েস আমাদের রুম। বিউটিফুল। চলো গেছি। এটা আমাদের রুম। হ্যালো চলো এসো। কি দারুণ! কত বড় বড় বেড। পুরো পুরো এটা ওপেন। सफारी है ना 245 है। आज लंच करके हम लोग जाएंगे। खाना फ्रेश हो गया। लंच देंगे और लंच কি সুন্দর কি সুন্দর! লাভলি কফি কেমন লাগছে বলো? তো 4 বেডেড রুম আছে। এখানে একটা টি টেবিল আছে। এখানে বেশ এটা সুন্দর কাচের জলের বোতলগুলো দিয়েছে। এখানে একটা ডাস্টবিন ইউজেস সব কিছুই আছে। এখানে হচ্ছে ওয়াশরুমটা খুব সুন্দর, বেশ ভালো লাগলো। এখানে আলাদা বাথরুম আর এখানে ওয়াশ বেসিন আর এদিকে তো টয়লেটটা আলাদা আছেই। যাই হোক দুটো আলাদা আছে, ভালো খুব সুন্দর। এটা ডোর আছে। এটা আমাদের কটেজ থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে। এখানে আমরা এখন লাঞ্চ করতে এলাম। তো এখানে লাঞ্চের ব্যবস্থা আছে। চলো দেখা যাক কোথায়। খুব সুন্দর চারপাশটা একদম। পাখি কোথায় কোথায়? ময়ূর। এই পাখি দেখে যা, আয় ময়ূর দেখে যা। ময়ূর দেখ। এই পাখি দৌড়াবি না ওর কাছে যাবি না। ময়ূর ময়ূরী। ওয়াও কি সুন্দর! পাখু দাঁড়াও। কথা বলবি না, ওকে বিরক্ত করবি না। পাখি সরে। এখানে খাওয়া দাওয়া, লাঞ্চে যাচ্ছি আমরা। জায়গাটা তো খুবই ভালো লাগছে। ওয়াও খুব সুন্দর। চিল্কা নাইট স্কাই পড়ার জন্য এগুলো সব জাস্ট তুমি নিয়ে এখানে পড়তে পারো আর টাইম স্পেন্ড করতে পারো।
অ্যাস্ট্রোনমি ফর কিডস। বাহ, পাখিকে দেখা যাবে। পাখো দেখে যা, এই দেখ ফ্রোজেন প্ল্যানেট, কি সুন্দর। এখানে আসতে কথা বলতে, এই দেখে 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 প্ল্যানেটস। ধরো তো বইটা, অনেক রকমের বই আছে। লিটল কিডস ফার্স্ট বিগ বুক অফ থিংস দ্যাট গো। সুন্দর। এখানে বসেছো, ওইখানটা বসবো না, আরে মিডলটা চল। এটা লেডিস টয়লেট আছে। আয় আস্তে কথা বলতে হয়। ওরে বাবারে কি সুন্দর। উফ হোয়াট আ লাভলি ভিউ। বাবারে জলের মধ্যে, ও মা কি সুন্দর লাগছে। ইচ্ছো রাইস আছে। এটা পটল, আলু পটল। বাহ, आलू पड़ गए ना आलू परवल। और ये दाल है খাবি তো? करेला क्रिस्पी है क्या হ্যাঁ, আলু করেলা ফ্রাই, তিল উইথ তিল, তিল দেওয়া আছে, তিল দিয়ে ক্রিস্পি, তিল দিয়ে ক্রিস্পি করা আছে। রায়তা। ये क्या है? पायस सूजी ও पायस সুজি পায়েস। বাহ, পাখি তো খুব পছন্দ করে এটা। তোমারও ফেভারিট, পাখিরও ফেভারিট। আর এটা फिश, कौन सा फिश? रुई का, ओके। তোমার জন্য নিচ্ছি আমি। ये भी है वेज की, ओके। मिर्ची, আচার নেবে? এখন কোথায় গেলি রে এখানে মাম্মা, আচারটা আমি এখানে দিলাম। এসো 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 চলো বসে পড়ো। আজকের লাঞ্চ, টপ অফ দ্য ওয়াটার।